ছি, এই আপনি এত মান্যিগণ্যি মানুষ, এই মানসিকতার জন্য আপনার এত অহংকার। এই রে, কেস তো আরো গড়বড় হয়ে যাচ্ছে। না, এবার গুগলিকে কিছু একটা বলতেই হবে। মিতুল মা শোন না। যা লড়াই সেটা তো আপনার সঙ্গে আমার। আপনি তো অনেকবার আমাকে অপদস্থ করার চেষ্টা করেছেন, আবারও নয় করতেন, কিন্তু ওই বাচ্চা মেয়েটা, ওর তো কোনো দোষ ছিল না, ওর সাথে আপনার কোনো শত্রুতাও ছিল না। তাহলে কেন ওকে ধরে নিয়ে এলেন? বলুন, কেন ওকে ধরে নিয়ে এলেন? আমি বলছি কি, আপনার মনে কত ভুল হচ্ছে। আমার নয়, ভুল আপনাদের হচ্ছে। যা ভুল হওয়ার আপনাদের হচ্ছে। আপনারা ভেবেছেন আমার মেয়েকে এখানে নিয়ে এলে আমি প্রচন্ড ভয় পেয়ে যাব, ভয় পেয়ে আপনাদের সব কথা আমি শুনে নেব, রাজি হয়ে যাব। আপনারা ভাবতেই পারেননি যে আমি ঠিক খুঁজে খুঁজে এখানে চলে আসবো। একটা কথা কান খুলে শুনে রাখুন, যা বোঝার আমার সাথে বুঝে নেবেন, কিন্তু এরপর থেকে যদি আর কোনোদিনও আমার গুগলির দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেছেন, ফল কিন্তু ভালো হবে না। চল গুগলি। তুই খা, তোর উপর দিয়ে যে ঝড় গেল, তোর প্রয়োজন। দাদা ভাই, মেয়েটাকে যে তোকে এত কথা শুনিয়ে দিয়ে চলে গেল? কুলি, ও যে সে মেয়ে নয়, ওর নাম মিতুল পাল। প্রথমে দেখে, তারপর দেখায়, আর তারপর শাট আপ। শত সব বাজে কথা। ওর ওপর রাগ কেন দেখাচ্ছ ইন্দ্র? তুমি যখন বাচ্চাটাকে নিয়ে এখানে এলে তখনই জানতাম কিছু না কিছু একটা অশান্তি ঘটবে। মাঝখান থেকে আমার বার্থডেটাই রুইন্ড হয়ে গেল। সিমি, বাচ্চাটা ছুটতে গিয়ে নদীর জলে পড়ে যায়। তোমার বার্থডে রুইন্ড হয়ে যাবে বলে তো বাচ্চাটাকে ওখানে জলে ফেলে দিয়ে আসতে পারতাম না। কি বলছিস ভাই? তাই তুই এরকম ভিজে গেছিলি? তাহলে তুই সেটা ওই মেয়েটাকে বললি না কেন? ও সব কথা চুপচাপ শুনলি। কেন বললাম না? বললে কি বলতাম বলতো? ও একটা ইরেসপন্সিবল মা, যার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তো সেটাই বলতে পারতে। না, ওখানে বাচ্চাটা ছিল, গুগলি দাঁড়িয়েছিল। মা বাবা কতটা ইরেসপন্সিবল সেটা বাচ্চাদের জানতে নেই, জানা উচিত নয়। দাদু, কি বুঝছো? রিল্যাক্স, রিল্যাক্স। দুটো জিনিস, এক, এ মেয়ে যে সে মেয়ে নয়। দুই, গুগলিকে দেখার পর থেকে ইন্দ্রের ভেতরের পাথর সব গলছে গলছে। দেখে নেওয়া একদম। আচ্ছা, কি ভেবেছে কি উনি? পয়সা আছে বলে কি যা খুশি তাই করে বেড়াবে? এই চল তো সবাই, ওকে উচিত শিক্ষা দিয়ে আসবো। চল চল। একদম ঠিক বলেছো কাকা। টাকা আছে বলে কি ভাবছে? লোকজনের মাথা কিনে নিয়েছে নাকি? কি গো, তোমরা আছো তো? চলো সবাই। চলো 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 দাঁড়াও, চলো। দাঁড়াও তোমরা। আমি যা বলার ওনাকে বলে এসেছি,
আমার মনে হয় না উনি আর এ ধরনের কোনো কাজ করার সাহস পাবেন। এই এই দাঁড়াও দাঁড়াও। আহা গো, লোকটা তো মোটেই খারাপ না। এরা না জেনে লোকটার নামে কত খারাপ কথা বলছে। কিন্তু আমি যদি বলি ছুচুবাজি ছাড়তে গিয়ে আমি নদীতে পড়ে গেছিলাম, তাহলে তো মিতুল মা ধরে পিটবে। না না, পিটলে পিটুক, কিন্তু আমি সত্যি কথাটা বলে দেব। মিছিমিছি আমার জন্য ভালো লোকটা বকা খাচ্ছে। বেশ, তুই যখন বলছিস তখন না হয় যাবো না। মিতুল, আমরা তাহলে আসি, যদি কোনো দরকার লাগে বলিস। একদম, চলো। মিতুল মা, তোর খিদে পেয়েছে না? তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে না না, আসছি। ওই লোকটা আমাকে খাইয়েছে। কি? ওই লোকটা আমাকে ধরে নিয়ে যায়নি রে। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমি ওই লোকটাকে মজা দেখাবো বলে ছুচোবাজি ছেড়েছিলাম। তারপর ভয়ে নদীর পাড় থেকে ছুটতে শুরু করি, তারপর পড়ে যায়। কি? ওই লোকটা নদীতে ঝাঁপ দেয়, তারপর আর মনে নেই। যখন চোখ খুললাম, দেখলাম একটা বড় ঘরে শুয়ে আছে। ওরা শুধু আমায় খাওয়ায়নি, তোর জন্য খাবার পাঠাচ্ছিল, কিন্তু তখনই তো তুই চলে এলি। তুই কি আমাকে মারবি? মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর। তোর কিছু হলে সারাদিন জুড়ে আমি বাঁচবো না রে গুগলি। একটা কথা বলবো মিতুল মা? বুকের ভিতর কি? তুই তো বলিস ভুল করলে কান ধরলে কোনো ক্ষতি নেই। তুই তাহলে ওই লোকটার কাছে কান ধরবি না? মাই গড, হোয়াট? তুই যা বলছিস তাতে তো মনে হচ্ছে শুধু কান ধরলে হতো না, মেয়েটাকে কান ধরে উঠবোস করানো উচিত ছিল। হাউ ডেয়ার শি! এত বড় সাহস যে হোটেলে এসে ইন্দ্রকে অপমান করে গেল। What? হ্যাঁ, নিশ্চয়ই একেবারে শায়েস্তা করা উচিত। দাঁড়া, আমি ব্যাপারটা ইন্দ্রর বাবাকে জানাচ্ছি। হ্যাঁ গো, শুনছো? এইবার তোর মন্ত্রী ফিনিশ। 2 মিনিট দাওয়া খেলা থেকে সময় বের করে বাড়ির প্রবলেমস গুলো কি শোনা যায়? ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট বলেই আমি এখানে বলতে এসেছি। ওখানে তো সিমির বার্থডে পার্টিটা একেবারে ভেস্তে গেছে। কিস্তি মাত বাবু, কিস্তি মাত। ও সত্যি থ্যাংক ইউ ম্যাডাম দেবযানী। আপনার আবির্ভাবে যেইভাবে গোটা খেলার মোড়টা সম্পূর্ণভাবে ঘুরে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। চেঁচান চেঁচান, সুশোভনের কানের কাছে একবারে চিৎকার করে যান, তাহলে দেখবেন ও একের পর এক ভুল দান চাল দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এভাবে কানে গোড়ায় চেঁচালে দাবা খেলা যায়? হাততালে পুরো জিতে গেল। হ্যাঁ, ফাঁকতালে পুরো জিতে গেল। আমি তো রোজই জিত। দরকার নেই কনসেন্ট্রেট করার, কোনো দরকার নেই কনসেন্ট্রেট করার। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোমার জাস্ট কোনো রিয়াকশন নেই। সুশোভন, উফ, কি হয়েছে বলো না? সিমির বার্থডে পার্টিটা ভেস্তে গেল, সেটা নিয়ে তোমার বিন্দুমাত্র চিন্তা নেই? আমি তো তোমাদের আগেই বলেছিলাম যা করবে ভেবে করো।
এখন এই কথা বলছো কেন? অকারণে চেঁচিয়ে মাথা খারাপ করো না। বলো বোর্ড সাজা। আমি আমি তোমার মাথা খারাপ করছি? কি এমন কাজ করছো যে এত ইম্পর্টেন্ট কথা শুনে গুরুত্ব দিচ্ছ না? মেয়েটা অত দূর গেল পার্টি করতে আর তার বার্থডে পার্টিটা ভেস্তে গেল। আমার মা বলতেন, মাইয়া মানুষের হেঁড়ে গলা, ঘরে ভাবে কলতলা। হ্যাঁ মা, আপনি তো শুধু আমার গলাই শুনতে পান, আপনার ছেলের টিপ্পনিগুলো আপনার কান অবধি যায় না। তো তুমিও টিপ্পনি কাটো না, চিৎকার করছো কেন? আহা মা, তুমি একটু থামো না। আচ্ছা বৌদি, তুমি যেন কি বলছিলে, সিমির জন্মদিনের পার্টি ভেস্তে গেছে, মানে কি হয়েছে গো? আর বলো না, ইন্দ্র কোত্থেকে একটা গেও বাচ্চাকে ধরে এনেছিল, সে নদীতে প্রায় ডুবেই যাচ্ছিল। ইন্দ্র জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়েছে। ইন্দ্র নদীতে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, তারপর বাচ্চার মা এসে ইন্দ্রকে উল্টে চারটে কথা শুনিয়েছে। সেই নিয়ে তো অশান্তি। কার না কার বাচ্চা, তার জন্য এত কনসার্ন দেখানো দরকারটা কি? যা খুশি হতো। যা খুশি? কি বলছো কি তুমি? তার মানে ইন্দ্র বাচ্চাটাকে ডুবে যেতে দিত? সত্যি বৌমা, এমন কথা তোমার মুখেই শোভা পায়। কোন তাগিদ থেকে ইন্দ্র বাচ্চাটাকে বাঁচাবার জন্য নদীতে ঝাঁপ দিল, দুবার ভাবলো না? সেটা কবে বুঝবে তুমি? জাগে, যা হবার তা হয়ে গেছে। এবার আপনারা বলুন তো, আপনারা কি চান? ইন্দ্র তার অতীতকে আঁকড়ে বেঁচে থাকুক, নাকি সিমির মতন একটা ভালো মেয়ের সঙ্গে ভালো করে গুছিয়ে সংসার করুক? আমিও চাই বৌমা, আমিও চাই দাদু ভাই আবার নতুন করে জীবন শুরু করুক একটা ভালো মেয়ের সাথে, যার সাথে মন খুলে দুটো কথা বলে হালকা হতে পারবে, তেমন মেয়ে, যার তার সঙ্গে নয়। মা, মা এইভাবে রেগে গেলে চলবে বলো তো? হ্যাঁ দেখো সুশোভন, আমি জানি মা মনে করেন আমি ইন্দ্রর সৎ মা, সেজন্য ইন্দ্রর ভালো মন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি তো জানো, ইন্দ্রর নিজের মা চলে যাওয়ার পর আমি কি করে ইন্দ্রকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি কিন্তু আবার বলছি, সিমি থেকে বেটার মেয়ে হতেই পারে না যে ইন্দ্রকে ভালো রাখবে, সুখী রাখবে। মুডটা তো অফ, আর খেলবি? খেললে তো আবার হারবি। তুই জীবনে কোনো কিছু সিরিয়াসলি নিবি না রে পুলু? লাভ সিরিয়াস হয়ে লাভ বন্ধু? তুই তো এত সিরিয়াস, গেরেম ভারী, তাতে লাভটা কি হলো? সেই তো বউ আর মায়ের ঝামেলায় ফেঁসে এবারে হাঁসফাঁস হচ্ছিস। তোকে ছোটবেলা থেকে একটা কথা বলে এসেছি, সুশোভন প্লিজ জীবনটাকে হালকা করে ছেড়ে দে, জীবনটাকে সিরিয়াসলি নিস না। লাইফ ইজ বিউটিফুল, এই তত্ত্বে বিশ্বাস রাখ। সারা জীবন এভাবেই পাশে থাকিস রে পুলু। তুই কথাই বললি, তোকে ছেড়ে যাবো রে কোথায় বেটা? তবে একটা কথা তোকে আজ আমি বলছি সুশোভন, আমি তো হেরে গেলাম, পারলাম না। তো এমন একদিন আসবে, একজন ঠিক এ সংসারে আসবে যে তোকে এই রামগরুরের ছানা থেকে মানুষ বানিয়ে ছাড়বে। দেখ তো মিতুল মা, ঝকঝক করছে নাকি? এই তাই তো, মুখ তোর মতো ঝকঝক করছে, দেখি ই কর। আমার মুখটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখ, আয়না আর লাগবে না, বুঝলি সার্কিট? ঠিক আছে, এইভাবে রোজ রোজ ঘষে ঘষে দাঁত মাজবে, বুঝেছো? এই তো আমার সোনা মেয়ে, আমার সব কথা শোনে। কিন্তু তুই তো আজকাল আমার কথাই শুনিস না।
আমি আবার তোর কোন কথা শুনলাম না রে? তুই তো মিছিমিছি ওই লোকটাকে বকলি, সেটা তো তোরই ভুল ছিল। কিন্তু কান, এটা তো ওই লোকটার জামা, তুই এই জামাটা নিয়ে কি করবি? কিছু না। দেরি করলি কেন? শর্টটা ভাজিয়ে তো নিয়ে আসবো। শর্টটা ভাই, এত দেরি হবে। ঠিক আছে, বসুন। বস। দারুণ। দাদু 3 নম্বর চলছে কিন্তু। তোকে আমি গুনতে বলেছি? শাস্ত্রে বলেছে বাসাংশী জীর্ণানি। এই যে মানুষের শরীর ও তো ক্ষয় হতেই থাকে কাপড় চোপড়ের মতো, তা আত্মাকে যত্নে রাখতে হবে, বুঝেছ? এই কেষ্টনগরের সরপুরিয়া তাড়াতাড়ি খা, ইন্দু এলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। দারুণ। হয়ে গেল ইন্দ্র। তোকে বলেছি এসব আমাকে দিতে, জানিস না আমার একটা ব্লাড সুগারের ইয়ে আছে। মারবো তুমি এক থাপ্পড়। মানেটা কি? আমাকে কে আনতে বললো এটা? আমি তোকে আনতে বলবো কেন? বলছিলাম কি, মেয়ের গলা। হ্যাঁ বলু। নামালেই জল বিছুতি। করবো না। এই সত্যি তো, আমি তো কিছু করিনি। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, সরবাজা খাবেন? না, আমি ইন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। মা কালী দেবী, ইন্দ্র কিচ্ছু করেনি ইন্দ্র। আমি জানি। শোনো মা, আমি তোমাকে বলছি, অল্প যা বলছে সবটাই সত্যি। কালকে আমার দাদু ভাইয়ের কোনো দোষ ছিল না। দেখো, আমি ইন্দ্রর দাদু, আমি তোমাকে সত্যি কথাই বলছি গো মা। আমি জানি দাদু, সেই জন্যই আমি আপনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে ইন্দ্রবাবুর কাছে ক্ষমা চাইতে এসেছি। ওনাকে চলে যেতে বল অর্ক। আর বলে দে, উনি যেটা গতকাল করেছেন সেটা অসভ্যতম করেছেন, যার কোনো ক্ষমা হয় না। ওনাকে চলে যেতে বল অর্ক। আর বলে দে, উনি যেটা গতকাল করেছেন সেটা অসভ্যতম করেছেন, যার কোনো ক্ষমা হয় না। দেখুন, ক্ষমা করা না করাটা আপনার ব্যাপার, কিন্তু মিতুল কোনো ভুল করলে ক্ষমা চাইতে জানে। আপনি আমার গুগলিকে বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এই জামাটা ওকে পরিয়েছিলেন না, এটা দিয়ে গেলাম। ও নেবেন না? ঠিক আছে, এই নিন। ও আর একটা কথা, আপনি তো হোটেল বানাতে চাইছেন না? আমাদের হাট থেকে একটুখানি উত্তরে গেলে একটা বড় ফাঁকা মাঠ আছে, সেখানে কাকড় বেশি বলে চাষ ভালো হয় না, কিন্তু হোটেলের জন্য একদম উপযুক্ত। আর হাটের থেকে দৃশ্যও অনেক অনেক সুন্দর। আপনি ওখানে হোটেল বানাতে পারেন, কেউ আপনাকে বাধাও দেবে না। আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন। আসি। দাঁড়ান।
আপনার মেয়েকে কাল বাঁচিয়েছি বলে আজকে আমার ওপর উপকার করতে এসেছেন। আপনার উপকার আমি প্রত্যাখ্যান করলাম। দাদু ভাই কি হচ্ছেটা কি? দাদু প্লিজ আমাকে বলতে দাও। ইতিমধ্যে আপনি আমার অনেক ক্ষতি করেছেন, প্লিজ আর কিছু করার চেষ্টাও করবেন না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, মেয়ে আমার করে চিৎকার না করে মেয়ের প্রতি দায়িত্ব পালন করা শিখুন। এখন কিভাবে মেয়ের প্রতি দায়িত্ব পালন করব সেটা আপনি আমায় শিখিয়ে দেবেন বুঝি? হ্যাঁ, শিখতে হবে, কারণ আপনি দায়িত্ব পালন করতে জানেন না। আপনি যখন ওখানে দাঁড়িয়ে আন্দোলন করছিলেন, আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছিল আপনি কি জানেন? জানেন না। ওর তো আরো বড় ক্ষতি হতে পারত, হাজারটা বিপদ হতে পারত, কিন্তু আপনার তো ভুরুক্ষেপ নেই। আপনি তখন আন্দোলন করতে ব্যস্ত। শুনুন, মা বললেই না মা হওয়া যায় না, মা হয়ে উঠতে হয়। অবশ্য আপনার কাছে এত সময় কোথায়? আপনার তো ঝগড়া করাটা বেশি পছন্দ। আপনি কিন্তু চুপ! আপনার বাজে কথা শোনার ইন্টারেস্ট নেই আমার। গুগলিকে বাঁচিয়েছেন আপনি, তাই কিছু বললাম না। কিন্তু আজ আপনি যে ব্যবহারটা করলেন, তাতে যেটুকু কৃতজ্ঞতা বোধ আপনার প্রতি ছিল সেটাও চলে গেল। তাতে ভালো হলো। আপনার কথা শেষ। থ্যাংক ইউ, আসতে পারেন।